তো নমস্কার বন্ধুরা, টিমেশন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো যারা বেসের জন্য বা টপের জন্য ABX 7000i নেবেন ভাবছেন তাদের জন্য আজকের ভিডিও। তো দেখুন, ABX 7000i নেবেন নাকি CA20 নেবেন সেটা আপনাদের নিজেদের ব্যাপার, কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটা আজকে বুঝিয়ে দেবো পরিষ্কার করে যে CA20 এবং ABX 7000i দুটো মেশিনের মধ্যে এমন কিছু ওয়াটেজের তফাৎ নেই। ঠিক আছে, আপনারা CA20 দিয়েও যে রেজাল্ট পাবেন আশা করি ABX 7000i দিয়েও সেম রেজাল্টই পাবেন। খুব সামান্য ওয়াটেজের মানে 100 কি 200 ওয়াটেজের হেরফের আছে। ঠিক আছে, তো বন্ধুরা আজকের একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি যেখানে আপনাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি যে ABX 7000i অ্যাম্পলিফায়ারটাই লোডে এবং আনলোডে কতটা আউটপুট বেরায়। আর একটা ডাউট ছিল সবার মধ্যে যে ABX 7000i না লেখা হয়ে এখন ওপরে যে প্রোটেক্ট লেখাটা থাকে না কনে, একদম অ্যাম্পলিফায়ারের কনে, সো প্রোটেক্ট লেখার জায়গায় এখন Q1 লেখাটা আসছে কেন। তো এই নিয়ে টোটাল আজকে রাইজের সাথে একটা পুরনো ভিডিও ছিল, সেটা আপনাদেরকে শেয়ার করছি, তাহলে আপনাদের কাছে ডাউটটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর একটা কথা আমার তরফ থেকে আপনাদেরকে বলি, আপনারা বেশি বাজান বা টপই বাজান দুই ক্ষেত্রেই আপনারা কিন্তু CA20 মেশিন নিতে পারেন এবং ABX 7000i নিতে পারেন। দুটো অ্যাম্পলিফায়ারই প্রায় কাছাকাছি সমতুল অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, এমন কোনো তফাৎ নেই। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। তো সেই মেশিনটা সেম আছে কিনা বা কিছু চেঞ্জেস আছে কিনা এবার আমি বলে দিই। ঠিক আছে, এই ABX 7000i আমাদের মার্কেটে চলছে সেটা চলছে প্রোটেক্ট লেখা ছিল। ঠিক আছে, তো সেইটাতে যা স্পেসিফিকেশন, তাতে যা কম্পোনেন্ট যা কিছু ছিল, যেখান থেকে বানানো হচ্ছিল সমস্ত কিছু এতে সেম, সমস্ত কিছু সেম রাখা হয়েছে। শুধু জাস্ট প্রোটেক্টের ব্র্যান্ডিং সরিয়ে Q1 এর ব্র্যান্ডিংটা করা হয়েছে। যাদের মনে ডাউট ছিল যে এই Q1 এর অ্যাম্পলিফায়ারটা অন্য কিংবা Q1 ওই প্রোটেক্টকে কপি করে আনিয়েছে, অ্যাকচুয়ালি ওইসব কিছুই জিনিস না, একদম নতুন রিভিউ করে একদম সেভাবে। হ্যাঁ, এটা নতুন একটা অ্যাম্পলিফায়ার। এটা হচ্ছে যে তার পাওয়ার ট্রান্সফর্মার। এখানে দেখুন 8টে ক্যাপাসিটার আছে। ক্যাপাসিটারগুলো ভ্যালু হচ্ছে যে 15000 UF, হচ্ছে যে 80 ভোল্ট। দেখুন এটা হচ্ছে যে চ্যানেলের দিকে কতগুলো ট্রানজিস্টর আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা ট্রানজিস্টর আছে। উপরে নিচে 8টা আর নিচে 8টা। এখানে আপনার 4টে মসফেট আছে, 2টো ডায়োড আছে। 4টে মসফেট 2টো ডায়োড আছে। ঠিক আছে, এটা আপনার পিছন দিকে হচ্ছে যে অডিও ইনপুট বোর্ড আর স্পিকার আউটপুটের জন্য বোর্ড। ঠিক আছে, অডিও ইনপুটের জন্য একটা আলাদা পুরো বোর্ড লাগানো আছে। আর এটা হচ্ছে যে এর দুটো ফ্যান আছে। ফ্যানের হাওয়াগুলো সামনের দিক দিয়ে বেরোয় এখানটা, আর ফ্যানের হাওয়াগুলো সামনের দিকে আছে। হ্যাঁ, ফ্যানের বাতাসটা সামনের দিকে। তো এটা হচ্ছে যে আপনার ইনপুট কার্ডটা। ঠিক আছে, এখানে হচ্ছে যে সফট স্টার্টিং এর রিলে লাগানো আছে, প্লাস হচ্ছে যে ইনপুট মডিউল বোর্ড। তো কম্পোনেন্ট কোয়ালিটি আপনি একটু ভালো করে দেখিয়ে দিন। আর এর পিসিবি বোর্ড কিন্তু গ্রিন পিসিবি বোর্ড। তো দুটো মডিউল ভালো করে দেখে নিয়েছেন আপনারা, আর সমস্ত কিছু পার্টস ভেতরেগুলো ভালো করে দেখিয়ে দিন। আমি উপর থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনার এটা অ্যাক্টিভেল লাইট মানে অন, প্রোটেক্ট, সিগন্যাল, ক্লিপ। ঠিক আছে, চারটে যেরকম সেম টু সেম থাকে সেম টু সেম। এখানে পাওয়ারের সুইচ আছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা বাদ দিয়ে বাকি অ্যাম্পলিফায়ারটা দেখলে পুরো সেম টু সেমই থাকবে, ওখানে কোনো চেঞ্জেস করার নেই, জাস্ট এই জায়গাটাতে চেঞ্জেস করা আছে। তো আপনি এবার ভিতরে আসুন। এটা হচ্ছে যে ট্রান্সফর্মার। ঠিক আছে, আমি একটু রিভিউ করে দিই যারা নতুন কিনতে যাবেন সেই হিসাবে। তো এটা পাওয়ার ট্রান্সফর্মার, আর এটা আপনার হচ্ছে যে 1 নম্বর চ্যানেল, এটা 2 নম্বর চ্যানেল। এখন এই অ্যাম্পলিফায়ারটাকে এবার চালু করে আমি আউটপুটে এবং আনলোডে লোডেও দেখিয়ে দিচ্ছি। আমি 4 ohms লোড দিয়ে অ্যাম্পলিফায়ারটাকে চেক করছি, দেখতে পাবেন ওতে CA20 থেকে ডিফারেন্ট কতটা আছে এই মেশিনটা। তো অ্যাকচুয়ালি পাশে যদি CA20 থাকতো পাশাপাশি রাখলে ডিফারেন্সটা বোঝা যেত। তো যেহেতু এটাই করছি আমি এমনি সিঙ্গেল এটাকে লোড দিয়ে দেখছি। তো আগের CA20 কোনো ভিডিও সাথে ওয়াটেজটা কত যাবে, মানে 2 ohms 4 ohms আর 8 ohms এর ওয়াটেজ কত আছে। অ্যাকচুয়ালি এটার কোনো ক্যাটালগ আমার কাছে নেই। ঠিক আছে, তো এটা ওয়াটেজ আমার জানি না, আমি জাস্ট ওই কনফিউশনের জন্য আমি অ্যাম্পলিফায়ারটা আনিয়েছিলাম। ঠিক আছে, যেটা উদ্দেশ্য ছিল তো লেখাটা কেন আসছে। হ্যাঁ, যারা ABX 7000 ইউজ করছেন, যারা দেখেছেন পেশা সমস্ত কিছু, তারা নিশ্চিন্তে থাকুন, দুটো সেম অ্যাম্পলিফায়ার। যারা ABX 7000 ওই মানে প্রোটেক্টের দেখে, মানে প্রোটেক্ট 7000 দেখে আপনি Q1 একটা কিনতে যাচ্ছেন, তো ওইদিকে কোনো মানে চিন্তা করার কারণ নেই, দুটোই সেম অ্যাম্পলিফায়ার। তাই জন্য আমি ভিতরটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, অবশ্যই এবারে লোড দেওয়া হোক। লোড দিয়ে একটু দেখিয়ে দিই বন্ধুদেরকে কত কি ভোল্টেজ আসছে। লাগানো আছে। তো আমি এখানে লোড দিয়ে দেখাচ্ছি, এখানেও আপনি মিটারটা দেখতে পাবেন, আর ওখানে রোটারে ঘুরবে। এখন 0.48 অ্যাম্পিয়ার কনফার্ম করছে, জাস্ট অ্যাম্পলিফায়ারটা স্ট্যান্ড বাই। ঠিক আছে, তো আমি লোড দিচ্ছি, দেখুন। ঠিক আছে, দেখুন একটা চ্যানেলের জন্য রেড 1 আর 2 এর জন্য হচ্ছে যে ইয়েলো। তো দেখুন অ্যাম্পিয়ার কতটা উঠছে, দেখুন ওখানে
এখানে 30 33.9 33 পয়েন্ট সামথিং 33। দেখুন এখানে কোনো আরেকটা জিনিস দেখিয়ে দিই, লোডে আছে, এখানে কোনো ডিস্টরশনারি কিছু নেই সেই হিসাবে একদম। এটা কিন্তু খুব ভালো, মানে এই অ্যাম্পলিফায়ারটার কোয়ালিটি খুব ভালো হবে, কারণ ডিস্টোরেশন আসছে না, কোনো নয়েজ কোনো কিছু আসছে না। এটা ক্লাস 8 অ্যাম্পলিফায়ার, 3 স্টেপ অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। সেই জন্য দেখুন সেরকম ভাবে কোনো ডিস্টরশন নেই, মানে অ্যাম্পিয়ারটা দেখুন 33.42, অর্থাৎ 33 প্লাস কিন্তু রয়েছে অ্যাম্পিয়ার, হচ্ছে 33 প্লাস একদম। তো ক্লাস 8 এই অ্যাম্পলিফায়ার। মেশিনটা কিন্তু একদম যেটা আমাদের কনফিউশন ছিল, দেখুন এই অ্যাম্পলিফায়ারটা স্পেসিফিকেশন কত আউটপুট দিচ্ছে, কত ওহমস, সেটাও আমার কাছে নেই। আমার কাছে শুধু জাস্ট ফোন এসেছে অনেকগুলো আমাকে আপনার চ্যানেল থেকে, ঠিক আছে দাদা Q1 লেখাটা আসছে কেন, Q1 লেখাটা ABX 7000 কিনতে যাচ্ছে, তাদেরকে ডিস্ট্রিবিউটর বোঝাচ্ছে যে সেম অ্যাম্পলিফায়ার, কিন্তু যতক্ষণ না নিজের চোখে দেখছি কি করে বুঝবো। একদম। আপনিও যদি কিনতে চান ভিতরটা খুলে তো কেউ দেখাচ্ছে না, সেই জন্য আজকে ভিতরটা খুলে দেখিয়ে দিলাম, ঠিক আছে। যেটা তো Q1 এর মেশিন, আমার কাছে একটা প্রোটেকের যদি কোনো রিপেয়ারিং এর ক্ষেত্রেও থাকতো আমি সেটাকে পাশে রেখে খুলে দেখিয়ে দিতাম, কিন্তু সেটা নেই। সেটাও যদি কবেও আসে, মানে 1-2 দিনের মধ্যে, সেটাও আমি ঠিক আছে, আমরা নেক্সট ভিডিও যদি, কিংবা যাদের কাছে আছে তারা আজকে নিজের অ্যাম্পলিফায়ারটা খুললেই দেখতে পাবে। দেখুন এটা ব্যাক সাইড, তো দেখুন এখানে আপনার হচ্ছে যে এটা চ্যানেল 1 এর ইনপুট, আর এটা লিঙ্ক করার জন্য এটা চ্যানেল 2 এর ইনপুট, এটা লিঙ্ক করার জন্য, ঠিক আছে। এটা সেন্সিটিভিটি সুইচ, আর এটা হচ্ছে যে আপনার হাই পাস 30 হার্জে আছে, আর লো পাস আপনার 150 হার্জে আছে, আর এটা লিমিটার। আর এটা হচ্ছে যে আপনার প্রথমে উপরে আছে ব্রিজ, তারপরে প্যারালাল, তারপরে স্টিরিও মোড। এটা চ্যানেল 1 এর আউটপুট প্লাস ব্রিজ মোডের কানেকশনের জন্য এটাই আউটপুট বেরোবে, আর এটা চ্যানেল 2 এর আউটপুট। এগুলো আপনার বেনানা টার্মিনাল দিয়ে রয়েছে স্পিকারের এমনি ওয়্যার কানেক্ট করার জন্য। আর এটা হচ্ছে যে আপনার ফিউজটা দেখুন এখানে T20 অ্যাম্পিয়ার 250 ভোল্ট, মানে ফিউজটা আপনার রেটেড অ্যাম্পিয়ার হচ্ছে 20 অ্যাম্পিয়ার। তো ফিউজ কোনো কারণে ব্লোন হলে, ঠিক আছে, আপনারা 20 অ্যাম্পিয়ারের ফিউজই লাগাবেন এতে। অ্যাম্পলিফায়ারটা ফার্স্ট তো আমি এই অ্যাম্পলিফায়ারটা আনিয়েছি, আমাকে 2-3 দিন ধরে অনেকে ফোন করছে যে দাদা আমরা ABX 7000 কিনতে যাচ্ছি, কিন্তু দোকানে গিয়ে দেখছি প্রোটেকেন পাওয়া যাচ্ছে না, Q1 এর পাওয়া যাচ্ছে। একদম। তো ওইটা তো আলাদা, কিন্তু আমার মনে হলো যে এটা আলাদা তো নয়, ঠিক আছে। সেই জন্য আমি অ্যাম্পলিফায়ারটা মাগিয়েছি, ঠিক আছে, আনিয়েছি আর কি। আর আপনাকে যাদের কাছে ABX 7000 প্রোটেকের আছে, আর যারা নতুন কিনতে যাবেন ভাবছেন, কিংবা কোনো মিস্ত্রি মানে যারা রিপেয়ার করেন, তারা রেকমেন্ড করছেন যে প্রোটেকেরটাই নাও, Q1 এরটা চলবে না, কারণ তারা ভিতরটা দেখেনি। সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছু সেম, অ্যাকচুয়ালি অ্যাম্পলিফায়ারটাই সেমই আছে, জাস্ট ব্র্যান্ডিংটা চেঞ্জ হয়েছে, শুধু জাস্ট প্রোটেকের জায়গায় Q1টা লেখা হয়েছে, বাকি যা ছিল সেম, যেরকম ছিল A to Z সমস্ত কিছু সেম। তো আসুন আগে দেখিয়ে দিই। এখানে দেখুন আপনার এটা অ্যাক্টিভেল লাইট মানে অন, প্রোটেক্ট, সিগন্যাল, ক্লিপ, ঠিক আছে, চারটে যেরকম সেম টু সেম থাকে সেম টু সেম। এখানে পাওয়ারের সুইচ আছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা বাদ দিয়ে বাকি অ্যাম্পলিফায়ারটা দেখলে পুরো সেম টু সেমই থাকবে, ওখানে কোনো চেঞ্জেস করা নেই, জাস্ট এই জায়গাটাতে চেঞ্জেস করা আছে।